মৈত্রীকে যেখানে নিয়ে যাবার আমি সেখানে ঠিক নিয়ে যাব। আমার সঙ্গে সব জায়গায় যাবার অধিকার মৈত্রীর নেই। তাহলে সেসব জায়গায় তোমার সঙ্গে কে যাবে? আমি? এটা কি তোমাকে প্রশ্ন করে জানতে হবে? তোমার তো সাহস কম নয় চাঁদ। কি বলতে চাইছো? তুমি একটা পরকীয়া সম্পর্ক চালিয়ে যাবে কমপ্লিটলি তোমার টার্মসে, সেখানে আমার মতামত নামের কোনো বস্তুই থাকবে না? রূপা, আমাকে একটা কথা জাস্ট বলো, মৈত্রীর সঙ্গে আমার সম্পর্কটা তোমাকে কিভাবে এফেক্ট করছে? নেহা, তুমি জানো, ধরো তুমি যদি না জানতে তোমার কি অসুবিধা হতো? জানার পরেও আমার ভাত কাপড়ের কোনো অভাব হতো না চাঁদ। আমি সে কথা বলিনি। আমার মনে হয় যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে এভাবে বিচার করে শুধুমাত্র সুবিধা অসুবিধা দিয়ে, আমি তার সঙ্গে এসব আলোচনা করব না। কি ধরবো? না, ধরবে না। এখন থেকে আমার টেলিফোন না ধরলে, আমার SMS না পড়লে খুশি হব। আমি নিজের ইচ্ছে ধরি নাই। তুমি যখন কাজে থাকতে, বাথরুমে থাকতে, তুমি বলতে ধরতে। বেশ, নিয়মটা আমি চালু করেছিলাম, আমি ভাঙলাম। এখন থেকে আমার ফোন ধরো না প্লিজ। যাচ্ছটা কোথায়? কাজ আছে। বলা বারণ। বাড়ি থেকে চলে যাচ্ছি না, ভয় নেই। লাফিং স্টক হবার কোনো ইচ্ছে আমার নেই। না, সে আমি জানি। তোমার রুচির ওপর আমার সে ভরসাটা আছে। ওটাই তো প্রবলেম চাঁদ, তোমার একার নয়, তোমার আপব্রিঙ্গিং এর, তোমার বাড়ির। তোমাদের কাছে রবীন্দ্রনাথ মানে কেবল রুচি। রবীন্দ্রনাথ ছাড়া তোমরা এক পা চলতেই পারো না। কিন্তু ভদ্রলোকের বেসিক জিনিসটা মিস করে গেছো এতদিন, খেয়ালই করোনি কেউ। তাই কি মিস করেছি? হিজ সেন্স অফ জাস্টিস। ভদ্রলোক অ্যাকচুয়ালি সারাটা জীবন ওটার পেছনেই ছুটে গেছেন। কখনো পেরেছেন সেটাকে এস্টাবলিশ করতে, কখনো পারেননি, কিন্তু কখনো হেরে যাননি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এই কথাটা একমাত্র তাকেই মানায় যে সত্যি সত্যি সারাটা জীবন সুবিচারের জন্য লড়াই করে গেছেন। মানে আমার কথা বাদ দাও, এই পরিবার তোমার উপর কোন ইনজাস্টিস করেছে কখনো? তোমার কি মনে হয় তোমার আর মৈত্রীর ব্যাপারটা এই বাড়িতে আর কেউ জানে না? তোমার বাবা জানেন না? কলকাতা শহরে একটা খবর ছড়াতে গেলে ওর 3 তলার ঘরে গিয়ে অনুমতি নিতে হয়, তুমি জানো না? উনি কারোর সঙ্গে এ প্রসঙ্গে একটা কথা বলেছেন? আমি বা তুমি কারোর সঙ্গে টু শব্দটি উচ্চারণ করেছেন? করেননি। জাস্টিস। হ্যাঁ, বেরোচ্ছি। 2টো বাজেনি তো এখনো। হ্যাঁ, আসছি। হ্যাঁ, আমি পৌঁছে ফোন করব। আসছি আমি। মৈত্রীকে রাজভবনে নিয়ে যেতে হলে একটু আগে থেকে বলো। ওরকম ওকেশনে পরার মতন শাড়ি টাড়ি আছে কিনা কে জানে। ও হ্যাঁ, ভালো কথা, তুমি যে আমাকে বিচিত্র পরীটা দিয়েছিলে সেটা কিন্তু আমি পরিনি এখনো, ওরকমই রাখা আছে। ও চাইলে ওটা পড়তে পারি। ভদ্রলোকের বাবা মা খুব বড় ক্রিকেট ফ্যান ছিলেন, মানে উনি চাইতেন যে ছেলে বড় হয়ে ক্রিকেট খেলুক। কার বাবা মা? না, নইলে ছেলের নাম চন্দ্রশেখর কেন রাখা হবে? বলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। স্যার, চন্দ্রশেখর দেবের বয়স আমাদের বোলার চন্দ্রশেখরের থেকে অনেক বেশি। বরং এটাকে আমরা ধরে নিতে পারি যে বোলার চন্দ্রশেখরের বাবা মা তাকে রবীন্দ্র তত্ত্ববিদ করতে চেয়েছিলেন। ভূপেন্দ্রের গল্পটা জানা আছে? কে ভূপেন্দ্র? হাজারিকা। উনি একবার বিদেশে কোনো একটা জায়গায় ট্রাভেল করছিলেন। ট্রাভেল করতে করতে দেখলেন ওনার পাশে একটা ইয়াং ছেলে
ওনার সঙ্গে ট্রাভেল করছে। ছেলেটি গায়ের রং একটু শ্যামলা ছিল। তো যা হয়, ভারতবর্ষের বাইরে গেলে আমরা ভারতীয় দেখে যা করি। উনি কিছুক্ষণ পর ছেলেটিকে জিজ্ঞেস করলেন, ভাই তোমার নাম কি? বাংলায়? বাংলা কি ইংরেজি আমি জানি না। ছেলেটি বলল কালীচরণ। কালীচরণ নামটা শুনে ভূপেন্দার বদ্ধমূল ধারণা হলো ছেলেটি ভারতীয়, শুধু ভারতীয়ও নয়, হিন্দুও বটে। তো কিছুক্ষণ পর দ্বিতীয় প্রশ্ন, ভাই তুমি কি করো? কালীচরণ বললেন ক্রিকেট খেলি। ভূপেন্দার কৌতূহল আরো বেড়ে গেল, মানে তুমি আর কি করো? কালীচরণ বললেন যে কিছুই করি না, আমি ক্রিকেট খেলি। তারপর ভূপেন্দা প্রচুর কনসার্ন নিয়ে বললেন, ভাই চাকরি বাকরি কিছু করো না, তোমার চলে কি করে, খেলে? হেসে নাও, আরো হেসে নাও। যতদিন চাকরিটা আছে হেসে নাও, তারপর চাকরি গেলে ভেবো কি খাবে। কেন স্যার, আমরা কি করলাম? রবীন্দ্রনাথ নিয়ে অনুষ্ঠানটা কি আমরা 2012-তে করবো? এরপর তো জিজ্ঞেস করতে হয় 2012 কি জানা আছে? না স্যার। যে বছর পৃথিবী ধ্বংস হবে, তোমাদের কি ধারণা এই ধ্বংসের মধ্যে বসে বসে লোকে আমাদের প্রোগ্রাম দেখবে? সরি স্যার, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু উনি তো কি এক সূর্যশেখর না চন্দ্রশেখর, তার হাতে তো আমার চ্যানেলটাকে তুলে দিতে পারি না, যেমন তোমার হাতেও দিতে পারি না। একটা প্রোগ্রাম নিয়ে আজ না কাল, কাল না পরশু এসব করে যাচ্ছ। তাহলে আপনি অন্য কাউকে খুঁজে নিন স্যার, যে আরো এফিশিয়েন্টলি কাজটা করবে। আমি যথেষ্ট সিনসিয়ারলি কাজটা করার চেষ্টা করছি, কিন্তু রেজাল্টটা তো আমার হাতে নয়। তবে এটা ওই কুকারি প্রোগ্রামের কথা বলছি, কতদিন ধরে তো কানেই তুলছো না। কোন কুকারি প্রোগ্রাম? পরে ঠাকুরবাড়ি রান্না, কি ইন্টারেস্টিং ব্যাপার হয় বলো তো। কই, আপনি তো আমাকে এরকম কোনো প্রোগ্রামের কথা বলেননি। বলিনি, এই বললাম, ভাবো। ঠিক আছে, আপনার ভাবনাটা বলুন। এই ঠাকুরবাড়িতে কত রকম রান্না হতো, তার কত রকম বই বেরিয়েছে বাজারে, জানো? জানি। তবে ওই রান্নাঘরে একটা বড় রবীন্দ্রনাথের ছবি লাগবে, আর সেলিব্রিটি গেস্টরা আসবে। সেলিব্রিটি গেস্টরা এসে ওই ওই বই দেখে রেসিপি মিলিয়ে মিলিয়ে রান্না করে পাবলিকের সামনে প্রেজেন্ট করবে। ঠিক আছে স্যার, আমি প্রোগ্রাম কনসেপ্টটা সাজিয়ে আপনাকে দেখিয়ে দেব। আগে পুরোটা শুনবে, এই ইমপেশেন্সের জন্য তোমার কিছু হবে না ঝিনুক। একজন লম্বা মতো লোক জোগাড় করবে, ফর্সা, তারপর একটা বড় আলখাল্লা তাকে পরিয়ে দাও, তারপর ওই ফলস দাড়ি চুল সেগুলো তো পাওয়াই যাবে, কিন্তু হ্যাঁ ব্যাক টু ক্যামেরা বসাবে। সেলিব্রিটি গেস্টরা রান্নাটা করে এনে ওনার সামনে ধরবেন, উনি টেস্ট করবেন, খেয়ে বলবেন সাধু সাধু। কেমন? ঠিক আছে স্যার, আপনার প্রোগ্রামটা আমি প্রডিউস করব, কিন্তু স্যার নামটা আপনার চাপে। সে কি, কেন? তোমার নাম দিতে অসুবিধা কোথায়? না স্যার, এত ইউনিক একটা আইডিয়া, এত অরিজিনাল, আমার নাম দিতে লজ্জা করবে, নিজেকে খুব ডিসঅনেস্ট মনে হবে। গানিরো